তো আলহামদুলিল্লাহ, আমরা বিগত ক্লাসে নাহওর অংশের ইসিম, ফেইল, হরফ এর সংজ্ঞা, তার আলামত এবং তামরিন করেছিলাম। আজকে আমরা ইসিমের একটি আলামত মারিফা, তো সর্বত মারিফা নাকিরা এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইসিম নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়া হিসাবে দুই প্রকার। ইসিম নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়া হিসাবে দুই প্রকার। সবাই মিউট করি। আচ্ছা, শুরুতে একটা কথা বলি। আমরা অলুল ওস্তাদের সাথে যোগাযোগ করেছি, বলেছিলাম আপনাদের সমস্যার কথা উল্লেখ করেছিলাম যে আহ, অনেকেই ক্লাসে যুক্ত হতে পারে না 9টার সময় নামাজ হওয়ার কারণে। তো আমরা 9টা থেকেই তামরিন শুরু করে দিব। তো যাদের ব্যক্তিগত সমস্যা থাকবে বা নামাজের কারণে আসতে পারবেন না, তাদের ক্ষেত্রে এতটুকু আমরা সুযোগ দিব যে তারা পরবর্তী এসে আমাদের তামরিনের ক্লাসে যুক্ত হয়ে জি। যাবেন। তামরিন ক্লাসে যুক্ত হয়ে যাবেন, যাদের নামাজ আছে তারা জি পরবর্তীতে যুক্ত হয়ে ইনশাল্লাহ যাবেন, ওস্তাদ। এবং যাদের নামাজ আরো আগে হয়ে যায় তারা যথাসময়ে ক্লাসে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে ব্যাক করি। তাহলে ইসিম নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়া হিসাবে দুই প্রকার। একটি হলো মারিফা, দুই হলো নাকিরা। মারিফা, নাকিরা। তো মারিফা যার দ্বারা কোনো ব্যক্তির কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি বোঝায়, তাকে বলা হয় মারিফা। মারিফা কাকে বলে? মারিফা দ্বারা কোনো ব্যক্তি বস্তুকে বোঝায় নির্দিষ্ট। যেমন আল কালামু অর্থ কলমটি। কলমটি নির্দিষ্ট একটি কলম, নির্দিষ্ট একটি কলমের জন্য মারিফা ব্যবহার হয়েছে আল কালামু। মারিফা সাত প্রকার। যেমন আল মুদমারাত, নামের পরিবর্তে যা ব্যবহার করা হয়। যেমন আনা, দরাবতুকা, ইয়াকা, বিকা। এর ভিতরে যে কাফ রয়েছে, কা, এসবই জমির। তাহলে নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় বাংলাতে বলা হয় বিশেষণ। এটা হলো জমির। জমির মোট পাঁচ প্রকার। জমির সর্বনাম। মারফুউন মুত্তাসিলুন। জমিরুল মারফুউন মুত্তাসিল মানে যে সমস্ত ফাইলে জমির যুক্ত হয়ে আসে, যে সমস্ত ফাইলের জমির যুক্ত হয়ে আসে সেটাকে বলা হয় জমিরুন মারফুউন মুত্তাসিলুন। যেমন দরাবা, দরাবা, দরাবু, দরাবাত, দরাবাতা, দরাবনা, দরাবতা, দরাবতুমা, দরাবতুম, দরাবতি, দরাবতুমা, দরাবতুন্না, দরাবতু, দরাবনা। দরাবার ভিতরে হুয়া জমির আছে ফাইলের। দরাবা এটা হুমা, দরাবু হুম, দরাবাত হিয়া, দরাবাতা হুমা। হিয়া বা তা, তা সাকিন যেটা, তা তা, না, তা, তুমা, তুম, তি, ওস্তাদ তুমা, কথাটা কেটে তুমনা। কেটে কেটে আসতেছে। কথা অনেক কেটে কেটে আসে। কথা কেটে কেটে আসছে। আচ্ছা, সবার কাছেই কথা কেটে কেটে যাচ্ছে নাকি কিছু কারো কাছে কারো কাছে না? জি। কথা কেটে কেটে আসতেছে, কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা, তাহলে আমাদের জি সম্ভবত, ওস্তাদ, সবারই সমস্যা হচ্ছে। আচ্ছা অসুবিধা নেই আমাদের ক্লাসে। তাহলে আমরা একটু, ওয়াইফাই হয়তো সমস্যা দেখা দিচ্ছে আমার এখানে। একটু লাইন ক্লিয়ার করতেছে, যার কারণে একটু কষ্ট করেন। পরবর্তীতে ক্লাস রেকর্ড দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, ওইখান থেকে ক্লিয়ার শুনে নিতে পারবেন। তো আমরা আজকে ক্লাস বেশি লম্বা করব না, যেহেতু আমাদের ওয়াইফাই সমস্যা করছে, কথা বুঝতেও কষ্ট হচ্ছে। আপনারা একটু কষ্ট করে পরবর্তীতে ক্লাস রেকর্ডটা দেখে নেবেন নিয়মিত করে। এবং আলহামদুলিল্লাহ আমরা তো ক্লাসের আগেই শিটগুলো দিয়ে দিয়েছি, এবং আপনারা অনেকেই এটা দেখে এসেছেন। এখন বলতেছেন কাইটা আসে। ওস্তাদ কিছুই তো বোঝা যাচ্ছে না ভালোভাবে, আপনার পুরা কথাই আমি বলছিলাম যে এখানে, আমার এখানে ওয়াইফাই সমস্যা করছে। ওয়াইফাই লাইন ঠিক করার কারণে ওয়াইফাই লাইনটা ক্লিয়ার আসছে না। ক্লাসের যে রেকর্ডটা আছে, রেকর্ডটা আপনারা খুব ভালো করে দেখবেন।
দেখে আমরা ক্লাস লম্বা করব না, সংক্ষিপ্ত ক্লাস করেই আমরা শেষ করে দেব, যেহেতু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা অধিকাংশই পারি। কথা বুঝতে পারছেন আমার? কথা কি বুঝতে পারছেন? জি ওস্তাদ জি জি এতটুকু জি জি, বুঝতে পারছি। আমি আমার এখানে এখন কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না এবার? জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো আমার কথা এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি জি, জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখন জি, আমাদের এখন এখানে, জি আলহামদুলিল্লাহ clear। হ্যাঁ শুনেন, কথা শুনেন। কথা হলো যে আমাদের এখানে একটু ওয়াইফাই লাইন ঠিক করছে, তো যার কারণে আমার বাসা বাড়িতে আসছে, আমি ঢাকা থেকে চলে আসছি এখানে এসে ক্লাস নিচ্ছে আপনাদেরকে। তো এখানে একটু ওয়াইফাই সমস্যা করার কারণে ক্লাসটা একটু কেটে কেটে যেতে পারে হয়তোবা। তো আমি যে কথাটা বলছিলাম, ক্লাস রেকর্ডটা আপনার পরবর্তীতে খুব ভালো করে দেখে নেবেন। আমি সংক্ষিপ্ত কথা বলি, সংক্ষিপ্ত ক্লাসে আজকে ক্লাসটা সংক্ষিপ্ত হবে একটু। তো এখানে কথা হলো আমাদের যে শিটটা আছে মারিফা নাকেরা, তো অধিকাংশই আহ, ক্লাসটা বুঝেন। আচ্ছা, কে কে মারিফা নাকেরা বিষয়টা বুঝেন না, একটু হাত তুলবেন, হ্যান্ড রাইজ করেন, কে কে মারিফা নাকেরা বুঝেন না। তাহলে এবার আমি একটা সার্ভে করে হয়ে যাবে, আমরা নির্দিষ্ট বুঝতে পারবো যে কতজন বুঝে কতজন বুঝে না। আর এখানে চ্যাট বক্সে না লিখে আমরা হ্যান্ড রাইজ করি, তাহলে আমরা নির্দিষ্ট আকারে বুঝতে পারবো যে অলরেডি আমাদের এখানে পার্টিসিপেটার আছে 31 জন, তার মধ্যে 3 জন হাত তুলেছে বুঝে না, আর একজন এইচ এম ওয়াইদুল্লাহ, উনি বুঝেন না। তো এখানে মারেফা নাকেরার তো অধিকাংশই বুঝো, কিছু ছাত্র বুঝে না। আমি এটাকে বলি, এক শর্টকাটে বলে দিই, আপনারা বুঝতে পারবেন। তো ইসিম দুই ধরনের আছে। ইসিম ব্যক্তি, বস্তু বা যে কোনো জিনিস হোক, এটা দুই ধরনের হয়ে থাকে। একটা হলো নির্দিষ্ট, একটা হলো অনির্দিষ্ট। যেমন একজন ব্যক্তি, এখন একজন ব্যক্তি কে? সে রাশেদ, সে বকর, সে অমর, না সে খালেদ? একজন ব্যক্তি, এটা অনির্দিষ্ট। আর একটা হলো যে ব্যক্তিটি, ব্যক্তিটি মানে নিশ্চয় তার সামনে আছে, যে সামনে আছে তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে একটা হলো নির্দিষ্ট, গরুটি, ছাগলটি, বইটি, বা যেই টি যুক্ত করলে কিন্তু এটা নির্দিষ্ট হয়ে যায়। এটা ব্যাপক আকারে সমস্ত মানুষ বুঝায় না, মানুষটি, সমস্ত মানুষ বুঝাবে না, নির্দিষ্ট একজন মানুষকে বুঝাবে। অথবা বইটি, আমাকে বইটি দাও, তার মানে সমস্ত কিতাব বুঝায় না, সমস্ত বই বুঝায় না, একটি বই বুঝায়। তো মারিফা নাকেরা, মারিফা অর্থ নির্দিষ্ট, নাকের অর্থ অনির্দিষ্ট। তো যেই শব্দটি ইসিম, যে ইসিম নির্দিষ্ট নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বুঝাবে, সেটাকে মারিফা বলা হবে। আর যেটা অনির্দিষ্টভাবে ব্যক্তি বা বস্তুকে বুঝাবে, সেটাকে নাকেরা বলা হবে। তো মারিফা মোট 7 প্রকার। একটা হলো জমির, জমির যত আছে সব মারিফা। যেমন আনা, যেমন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুমনা, আংতা আংতে আংতুমা আংতুমা আংতে আংতুমা আংতুন্না, আনা নাহনু, এসব জমির। জমির 5 প্রকার। জমিরুন মারফুআন মুত্তাসিলুন, যে জমির একসাথে যুক্ত হয়ে আসে, ইসিমের সাথে ফাইলের সাথে যুক্ত হয়ে আসে এবং সেটা ফাইল হয়, সেটাকে বলা হয় জমিরুন মারফুআন মুত্তাসিলুন। যেমন দরাবা দরাবা, দরাবু দরাবাত, দরাবাতা দরাবনা, দরাবতা দরাবতুমা, দরাবতুম দরাবতি, দরাবতুমা দরাবতুন্না, দরাবতু দরাবনা। এর ভিতরে জমির আছে। দরাবার ভিতরে হুয়া আছে, দরাবার ভিতরে হুমা আছে, দরাবুর ভিতরে হুম আছে। এরপরে তা সাকিন, তা, তা, না, তা, তুমা, তুম, তি, তুমা, তুম না। এখানে দেখেন তা, এইখান থেকে তা, তুমা, তুম, তি, তুমা, তুম না, এগুলো সব জমির। কিভাবে? আংতা থেকে তা আসছে, আং তুমা থেকে তুমা আসছে, আংতি, আংতুম থেকে তুম আসছে, আংতি থেকে তি, আংতুমা থেকে আংতুমা, আংতুন্না থেকে আংতুন্না। ঠিক আছে?
তো এইটা হলো জমিরুন মারফুউন মুত্তাসিলুন, যেটা জমির হয়েছে, মারফু হয়েছে, ফাইলে জমির। আং দরাবতা, তুমি একজন পুরুষ প্রহার করেছো, এক্ষেত্রে তা হলো যে জমির, আংতা থেকে তা এসেছে, এবং এটা ফাইল হয়েছে মারফুউন মুত্তাসিলুন, একসাথে যুক্ত হয়ে এসেছে, ফেইলের সাথে যুক্ত হয়ে এসেছে, আলাদা না। দুই নম্বর প্রকার হলো দমিরুন মারফুউন মুনফাসিলুন, একই জমির হবে, ফাইলে জমির হবে, তবে সেটা আলাদা হবে, সম্পূর্ণ আলাদা থাকবে, ফেইলের সাথে যুক্ত হয়ে থাকবে না। যেমন হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু। ঠিক আছে। এবার জমিরুন মানসুবুন মুত্তাসিলুন, এটা হলো যে ফাইলে জমি দুইটা, ফাইলে জমির দুইটা, জমিরুন মারফুউন মুত্তাসিলুন, যে ফাইলে জমির একসাথে যুক্ত হয়ে আসে, যেমন জরাবা জরাবা জরাবু জরাবা জরাবাত জরাবনা জরাবতা জরাবতুমা, এটা ইত্যাদি। দুই নম্বর হলো জমিরুন মারফুউন মুনফাসিলুন, ফাইলে জমির তবে আলাদা আলাদা হয়ে আসে, পৃথক পৃথক হয়ে। ঠিক আছে। তাহলে জি। এখানে জমিরুন মারফুউন মুত্তাসিল মানে ফাইলে জমির যেটা সম্পূর্ণ ভিন্ন হয়ে আসে, শব্দের সাথে যুক্ত হয়ে আসে না, বরং আলাদা হয়ে আসে। যেমন হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম আংতি আংতুমা আংতুনা, আনা নাহনু, এই যে আলাদা আলাদা হয়ে এসেছে, এবং এটা ফাইলে জমির। তিন নম্বর জমির প্রকার হলো জমিরুন মানসুবুন মুত্তাসিলুন। জমির মানসুবুন মুত্তাসিলুন মানে এটা হলো মাফউলে জমির হবে, এবং সেটা যুক্ত হয়ে আসবে, ফেলের সাথে যুক্ত হয়ে আসবে, মাফউলে জমির, এবং সেটা ফেলের সাথে যুক্ত হয়ে আসবে। জমিরুন জমির, মানসুবুন যেটা নসব হবে, মানসুব হালাতে নসবিতে জবরের স্থানে থাকবে, জবরের স্থানে শুধুমাত্র মাফউল থাকে। তো মাফউলে জমির যেটা মুত্তাসিলুন, একসাথে যুক্ত হয়ে আসে। যেমন উদাহরণস্বরূপ দরাবতাহু, দরাবতাহুমা, দরাবতাহুম, দরাবতাহা। তো এই ক্ষেত্রে দরাবতাহু, এই হু, এটা হলো যে মাফউলে জমির যুক্ত হয়ে এসেছে। দরাবতাহুমা, এটা মাফউলে জমির যুক্ত হয়ে এসেছে, তাসনিয়া জমা ইত্যাদি। ঠিক আছে। তাহলে জমিরুন মানসুবুন মুত্তাসিল বলা হয় যেটা মাফউল জমির ফেলের সাথে যুক্ত হয়ে আসে। উদাহরণস্বরূপ দরাবতাহু, দরাবতাহুমা, দরাবতাহুম, দরাবতাহা, দরাবতাহুমা, দরাবতাহুন্না, দরাবতাকা, দরাবতাকুমা, দরাবতাকুম, দরাবতাকি, দরাবতাকুমা, দরাবতাকুন্না, দরাবতা দরাব তানি, দরাবতানা, দরাবতানি, দরাবতানা। ঠিক আছে। এটা হলো জমিরুন মানসুবুন মুত্তাসিলুন, মাফউল জমির যেটা যুক্ত হয়ে আসে ফেলের সাথে। এরপর একটা হলো জমিরুন মানসুবুন মুনফাসিলুন, ওই মাফুলে জমির যেটা ফেল থেকে পৃথক হয়ে আসে। যেমন ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়ায়া, ইয়ানা। তো আমরা ফেল যেরকম ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ পড়ছি না, ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার মুতাকার, ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস হাজির। তো ওইটা যেভাবে আমরা ফেল পড়েছি, এই জমিরগুলো ঠিক সেম প্যাটার্নে, সেম তারতিবে আছে। প্রথমে আছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, তারপরে তাসনিয়া মুজাক্কার গায়েব, তারপরে জমা মুজাক্কার গায়েব। যেমন দেখেন হুয়া, হুয়া, এই হুয়া এটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব, সে একজন পুরুষ। হুমা তাসনিয়া মুজাক্কার গায়েব, তারা দুইজন পুরুষ। হুম, সে জমা মুজাক্কার গায়েব, সে তারা সকল পুরুষ। হিয়া, সে একজন মহিলা। হুমা, তার একজন মহিলা। হুম, আচ্ছা, হুন্না, তারা সকল মহিলা। আংতা, তুমি একজন পুরুষ। আংতুমা, তোমরা দুজন পুরুষ। আংতুম, তোমরা সকল পুরুষ। আংতি, তুমি একজন মহিলা। আংতুমা, তোমরা দুজন মহিলা। আংতুন্না, তোমরা সকল মহিলা। আনা, আমি একজন পুরুষ। নাহনু, আমরা সকল পুরুষ। তো এইভাবেই সবগুলো ফেলের যে সিরিয়াল আছে সেভাবে এখানে উল্লেখ করা আছে। আচ্ছা, তাহলে আমরা পড়লাম জমিরুন মানসুবুন মুনফাসিলুন, মাফউলের ওই জমির যেটা পৃথক হয়ে আসে, ফেল থেকে পৃথক হয়ে আসে। যেমন ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়ায়া, ইয়ানা। আচ্ছা, তাহলে এখানে এখানে কিভাবে বুঝবেন যে আসলে এটা পৃথক হয়ে আসছে না আসছে? এখানে দেখা যাচ্ছে না। আসলে এখানে হবে কি,
দরাবা ইয়াহু, দরাবা ইয়াহুমা, অথবা ইয়াহু দরাবা, ইয়াহুমা দরাবা, ইয়াহুম দরাবু। যেমন আমরা সূরাতুল ফাতিহার মধ্যে কি পড়ছি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। তাহলে এখানে ইয়াকা এটা হলো জমির, এখানে নেই, আমি ওপেন করছি, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। হ্যাঁ, এই তো আসলে এখানে কি আছে? ইয়াকা না'বুদু, দেখতে পাচ্ছেন? ইয়াকা না'বুদু, এই যে ইয়াকা, এটা কি? মানসুবের জমির, জমিরুন মানসুবুন মুনফাসিলুন, পৃথক, মাফউলের জমির যেটা পৃথক হয়ে এসেছে। এটা মূলত কিসের মাফউল? না আবুদু, না আবুদু ফেলের মাফউল আগে এসেছে, এটা পৃথক হয়ে এসেছে। কিন্তু যদি পরবর্তীতে যুক্ত হয়ে আসতো তাহলে কিভাবে বলা যেত? না আবুদুকা, এই যে কা, এর যুক্ত হলেই হয়ে যেত, কিন্তু এটা পৃথক এসেছে। তাহলে এটা কি আমরা কি বলবো? মাফউলুন কি বলে, যমিরুন মানসুবুন মুনফাসিলুন, এমন মাফউলের জমির যেটা পৃথক হয়ে আসে ফেল থেকে। এই পরবর্তীতে আবার দেখেন, ইয়াকা নাস্তাঈন, আমি আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। তাহলে ইয়াকা না'বুদু, আপনার কাছেই, আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। এটা হলো জমিরুন মানসুবুন মুনফাসিলুন, মাফউলের ওই জমির যেটা পৃথক হয়ে আসে। এই যে আমরা এখানে দেখছি কি ইয়াকা ইয়াকুমা, তো ইয়াকা থেকে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আচ্ছা, জমিরুন মাজরুরুন মুত্তাসিলুন, ওই জমির যেটা হালাতে জররিতে আসে। হালাতে জররিতে আসে বলতে এটা দুই প্রকার হতে পারে। মাজরুর, এটা ইজাফাতের কারণে হতে পারে, মাজরুর এটা হরফুল জারের কারণে হতে পারে। হরফুল জারের কারণে মাজরুর হতে পারে, আবার ইজাফাতের কারণে মাজরুর হতে পারে। এখানে মাজরুর দেখিয়েছে শুধুমাত্র হরফুল জারের কারণে, আমরা ইজাফাতের কারণে দেখবো ইনশাআল্লাহ। তো যেমন দেখি আমরা মাজরুর কেমন হয়েছে? বিহি, বিহিমা, বিহিম, বিহা, বিহিমা, বিহিন্না, বিকা, বিকুমা, বিকুম, বিকা, বিকি, বিকুমা, বিকুন্না, বিনা। তাহলে এটা আমরা কিভাবে বুঝলাম কি? জমিরুন মাজরুর মুত্তাসিলুন, ওই জমির যেটা একসাথে যুক্ত হয়ে আসে এবং হালাতে জারিয়াতে আসে, অর্থাৎ জের হয়ে আসে। এটা যদি বলা হয় যে এটা এর আপ কি, তাহলে আমরা বলবো এটা মাজরুর, হালাতে মাজরুর আছে। কিভাবে বুঝলাম? এর আগে হরফুল জার আছে। আরেকটা হলো যে ইজাফাতের কারণে আবার আপনার মাজরুর হতে পারে। কেমন? যেমন কিতাবুহু, তার কিতাব, এই যে তা হু, এটাও কিন্তু জমিরে মাজরুর, তবে সেটা মুজাফ ইলাইহি হিসাবে। এরপরে কিতা যেমন আলা কিতাবিহি, তবে একটু বেশি পরিমাণ মাজরুর, এটা হলো যে বাহ্যিক আকার যেটা দেখা যায় এবং বেশি ব্যবহার হয়, সেটা হলো যে হরফুল জারের মাধ্যমে। এটা আবার বলেন কথাগুলা, কাইটা আসছে। আচ্ছা, কিতাবু কিতাবুহু থেকে বলেন হ্যাঁ, নিয়মটা। জমিরে মাজরুর, জমিরে মাজরুর মুত্তাসিলুন, ওই জমির যেটা যুক্ত হয়ে আসে তবে মাজরুর হয়, জের যুক্ত হয়। তো সেটা দুই রকম হতে পারে, একটা হলো বাহ্যিক যে দেখা যায়, যেমন হরফুল জারের মাধ্যমে হতে পারে, যেমন বিহি, আলাইহি, ফিহি ইত্যাদি। আরেকটা হলো যে মাজরুর হয় ইজাফতের কারণে, মুজাফ ইলাইহি হলেও মাজরুর হয়, তবে সেটা দেখা যায় না, বরং হালাতে মানে মানে যদি বলা হয় যে এটা কোন অবস্থায় আছে, বলতে হবে এটা জেরের অবস্থায় আছে, মাজরুর অবস্থায় আছে। কেমন? কিতাবুহু, তার কিতাব, কিতাবুহুমা, তাদের দুজন পুরুষের কিতাব, কিতাবুহুন্না, তাদের সকল মহিলার কিতাব। এটাও হলো মাজরুর হালতে থাকে, বাকি স্পষ্ট দেখা যায় না। স্পষ্ট দেখা যায় যখন হরফুল জার যুক্ত হয়ে আসে, যেমন বিহি, আলাইহি, ফিহি ইত্যাদি। এটা হলো যে আচ্ছা, পাঁচ প্রকার জমি। তাহলে পাঁচ প্রকার জমি আমরা কি বললাম? ফাইলের দুই প্রকার, মাফউলের দুই প্রকার, আর মাজরুরের এক প্রকার। ফাইলের দুই প্রকার কি? জমিরুন মারফুউন মুত্তাসিলুন, ওই ফাইলের জমির যেটা যুক্ত হয়ে আসে ফেলের সাথে। দুই নাম্বার জমিরুন মারফুউন মুনফাসিলুন, ওই ফাইলের জমি যেটা ফেল থেকে পৃথক হয়ে আসে, যেমন হুয়া দরাবা, হুয়া, অথবা হুয়া দরাবা, হুমা দরাবা, হুম দরাবু ইত্যাদি। দুই দ্বিতীয় প্রকার হলো জমিরুন মানসুবুন মুত্তাসিলুন,
মাফউলের জমির যেটা মানসুব হবে এবং মুত্তাসিল হবে, একসাথে যুক্ত হয়ে আসবে ফিইলের সাথে, যেমন দরাবতাহু, দরাবতাহুমা, দরাবতাহুম ইত্যাদি। জমিরুন 4 নম্বর হলো জমিরুন মানসুবুন মুনফাসিলুন, মাফউলের ওই জমির যেটা ফেল থেকে পৃথক হয়ে আসে, যেমন ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুম, হুন্না ইত্যাদি। জমিরুন মাজরুরুন মুত্তাসিলুন, জমিরুন মাজরুরুন মুত্তাসিলুন, ওই জমির যেটা একসাথে যুক্ত হয়ে আসে এবং জের যুক্ত হয়ে আসে, যেমন বিহি, বিহিমা, বিহিম, বিহিমা। তো এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, তামরিন করবেন সব এই যে জমিগুলো সম্পূর্ণটা মুখস্থ করবেন, মুখস্থ করে তামরিন করবেন। আমি কি জিজ্ঞেস করব যে তারা সকল পুরুষ, কি হবে? হুম। তোমরা সকল পুরুষ, আংতুম। এগুলো সব পুরুষ, বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, দুই ভাবেই জিজ্ঞেস করব। আপনাকে খুব ভালো করে পড়তে হবে এবং মুখস্থ করতে হবে। ঠিক আছে? তাহলে মারিফার প্রথম প্রকার হলো জমির। জমির বলা হয় নামের পরিবর্তে যা ব্যবহার করা হয়, সেটাই হলো জমির। প্রোনাউন, ইংলিশে প্রোনাউন, বাংলাতে বিশেষণ। 2 নম্বর প্রকার, মারিফাত 2 নম্বর প্রকার হলো আল আলাম, কোন ব্যক্তির নাম বা বস্তুর নাম। কোন ব্যক্তি বা বস্তুর নাম হলো আলাম। ওয়াহিদ হলো আলম, ব্যক্তির নাম, যেমন জাইদুন, উসমানু, আব্দুল্লাহ, রমাদান, ঢাকা ইত্যাদি। সবগুলো কিন্তু নাম। জাইদুন ব্যক্তির নাম, উসমান ব্যক্তির নাম, আব্দুল্লাহ ব্যক্তির নাম, রমাদান মাসের নাম, ঢাকা এটা স্থানের নাম। তার মানে কোনো কিছু নাম হলেই সেটা আলমের অন্তর্ভুক্ত, এবং আলমের অন্তর্ভুক্ত হয়ে কি হবে? মারিফা হবে। ঠিক আছে? তাহলে মারিফার 2 নম্বর প্রকার হলো আল আলামু, কোনো ব্যক্তি, বস্তু, স্থান, সময়ের নাম। 3 নম্বর আল আসমাউল ইশারা, আসমাউল ইশারা, যা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইঙ্গিত বা ইশারা করা হয়। যা দ্বারা, যা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইঙ্গিত বা ইশারা করা হয়, যেমন হাদা, হাদিহি, তিলকা, তানিকা, উলাইকা। যেমন হাজা, হাজিহি, হাজা মানে ইহা, এটা ইহা মুজাক্কার, হাজিহি ইহা পুরুষ, মহিলা, মুয়ান্নাস। তিলকা এটা হলো যে উহা, উহা আহ, মহিলা। তানিকা এটা উহা, মহিলা জমা। উলাইকা এটাও মহিলা, পুরুষ, পুরুষ। তাহলে এখানে আমরা আল আসমাউল ইশারা কি বুঝলাম? আসমাউল ইশারা বলা হয় যে সমস্ত ইসিম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইঙ্গিত বা ইশারা করা হয়, সেটাই হলো আসমাউল ইশারা। যেমন হাজা, হাদিহি, যালিকা, আহ, তিলকা, তানিকা, উলাইকা। ঠিক আছে? যেমন এখানে দেখেন উদাহরণ স্পষ্ট করে দেওয়া হয়েছে, নিচে আসমাউল ইশারা গুলো ব্যবহার পদ্ধতি উল্লেখ করা হলো। যেমন উস্তাদ জি, ওয়াহেদ। আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন আমরা পরে করবো ইনশাল্লাহ, এখন একটু লিখে রাখতে পারেন অথবা মনে রাখবেন। আমরা ক্লাস শেষ করার পরে যত প্রশ্ন তখন করবো ইনশাল্লাহ। ওয়াহিদ মুজাক্কার গায়েব, সে একজন পুরুষ, এর জন্য হাদা। তাসনিয়া মুজাক্কার, আহ, তারা দুজন পুরুষের জন্য হাদানি, হাদাইনি, হাদানি, হাদাইনি। জমা মুজাক্কার সকল পুরুষের জন্য হা উলাই, হা উলাই। ঠিক আছে? এরপরে সবই মুজাক্কার, তাহলে ওয়াহিদ তাসনিয়া জমা। ওয়াহিদ মুজাক্কারের জন্য হাদা, তাসনিয়া মুজাক্কারের জন্য হাদানি, জমা মুজাক্কারের জন্য হা উলাই। ওয়াহিদ মুয়ান্নাসের জন্য হাদিহি, তাসনিয়া মুয়ান্নাসের জন্য হাতানি, জমা মুয়ান্নাসের জন্য হা উলাই। আচ্ছা, এটা হলো আল আসমাউল ইশারা। 4 নম্বর প্রকার হলো আল স্যার আসমাউল আসসালামু আলাইকুম, সাউন্ডটা একদম কম আসতেছে, অল্প। আচ্ছা, আল আসমাউল মাওসুলাত। 4 নম্বর মারিফা, 4 নম্বর প্রকার হলো আল আসমাউল মাওসুলাত, যেমন আল্লাযী, আল্লাযানি, ওই ব্যক্তি, যে। যেমন নিচে আল আসমাউল মাওসুলাতের ব্যবহারগুলো পদ্ধতি সে উল্লেখ করা হলো, যেমন ওয়াহিদ মুজাক্কার একজন পুরুষের জন্য আল্লাযী, তাসনিয়া মুজাক্কার দুইজন পুরুষের জন্য আল্লাযানি, আল্লাযাইনি। জমা মুজাক্কার সকল পুরুষের জন্য আল্লাযীনা, আল্লাযীনা। আচ্ছা, ওয়াহিদ মুয়ান্নাস সে একজন মহিলা, এর জন্য আল্লাতী। তাসনিয়া মুয়ান্নাস তাদের জন মহিলার জন্য, যেমন আল্লাতানি, আল্লাতাইনি। জমা মুয়ান্নাস যেমন আল্লাই, আল্লাতি, আল্লাওয়াতি।
ইত্যাদি। এই যে এইগুলো 6টা, মুজাক্কারের 3টা, মুয়ান্নাসের 3টা, ওয়াহিদ তাসনিয়া জামা 1 2 বহুবচন, মুয়ান্নাসের মহিলাদেরও 1 2 বহুবচন। এক বচন জন্য পুরুষ এক বচনের জন্য আল্লাযী, তাসনিয়া মুজাক্কারের জন্য আল্লাযানি, জমা মুজাক্কারের জন্য আল্লাযীনা, ওয়াহিদ মুয়ান্নাসের জন্য আল্লাতী, তাসনিয়া মুয়ান্নাসের জন্য আল্লাতানি, জমা মুয়ান্নাসের জন্য আল্লাতী আল্লাওয়াতি। বুঝতে পারছেন? আচ্ছা, 5 নম্বর আল মুআররাফ বিল লামি ওয়াল আলিফ, আলিফ লামের মাধ্যমে মারিফা হওয়া, যেটা আমরা ইসমের আলামতগুলোর মধ্যে সর্বপ্রথম পড়ে এসেছি এবং ব্যাপক আকারে আমরা প্র্যাকটিস করেছি। আল মুআররাফ বিল আলিফ লাম ধরনের মারিফা হওয়ার একটি আলামত, যেমন শুরুতে আলিফ লাম হওয়া, যেমন কি আর রাজুলু, আল মিরওয়াহাতু, আল কালামু, আল কিতাবু, আর রাসূলু। অর্থ কি? আর রাজুলু পুরুষটি, আল মিরওয়াহাতু পাখাটি, আল কালামু কলমটি, আল কিতাবু বইটি, আর রাসূলু রাসূলটি বার্তাবাহকটি। 6 নম্বর উপরের একটার দিকে ইজাফত হওয়া। উপরে একটা দিকে মানে এই যে জমিরের দিকে, আলম নামের দিকে, ইসমে ইশারার দিকে, ইসমে মওসুলাতের দিকে, বা আলিফ লামের দিকে, যে কোনো একটার দিকে ইজাফত হলে সেটাও মারিফা হয়ে যায়। যেমন জমিরের দিকে ইজাফত, কেমন কি গোলামুহু তার গোলাম, এই যে হু এটাও জমির, আর গোলাম এটা মুজাফ, মুজাফ হয়েছে গোলামুহু জমিরের দিকে, তাহলে এটা কি হবে? এটা মারিফা হয়ে যাবে। এটা ইসমের আলামত না, মারিফার আলামত। আচ্ছা, ইসিম আপনার ইসিমের আলামত হলো মুজাফ হওয়া, যে কোনো জিনিসের থেকে ইজাফত হলেই ইসিম হবে, চাই সেটা মারিফা হোক বা নাকিরা। তবে মারিফা ইজাফতের মাধ্যমে যেটা মারিফা হয় সেটার জন্য অবশ্যই জরুরি হলো যে মারিফার দিকে ইজাফত হতে হবে। মারিফার দিকে ইজাফত হলেই মারিফা হবে, নাকিরার দিকে ইজাফত হলে মারিফা হয় না, সেটা নাকিরাই থেকে যায়। যেমন জমিরের দিকে ইজাফত, যেমন উদাহরণ কি গোলাম হু তার গোলাম। আলম নামের দিকে ইজাফত, যেমন গোলাম জাইদিন জাইদের গোলাম। ইসমুল ইশারা এর দিকে ইজাফত, যেমন গোলাম হাজা এই ব্যক্তির গোলাম। ইসমুল মৌসুল এর দিকে ইজাফত, যেমন গোলামুল্লাযী ফিদ্দার ওই ব্যক্তির গোলাম যে ঘরে আছে। এই যে আল্লাযী এটা হলো ইসমুল মৌসুল, এর মুজাফ হলো গোলামুন। আলিফ লাম শব্দের দিকে ইজাফত, আলিফ লাম শব্দের দিকে ইজাফত, যেমন গোলামুর রাজুলি ব্যক্তিটির গোলাম, তাহলে আর রাজুল এটা আলিফ লাম যুক্ত আছে, এর দিকে ইজাফত হয়েছে। 7 নাম্বার আল মুআররাফ বিহারফিন নিদা, কোন নাকিরা শুরুতে হারফে নিদার কোন একটি হলে হারফে নিদা মুআররাফ বিহারফিন নিদা, মুনাদাটা হয়ে যাবে মারিফা। কোন নাকিরা শুরুতে হারফে নিদা আহ্বানমূলক যে হরফগুলো আছে তার একটি আসলে সেই নাকিরাটা মারিফা হয়ে যায়। হরফে নিদা 5টি, ইয়া, আয়া, হায়া, আই, আ। ইয়া, আয়া, হায়া, আই, আ। এর মধ্যে ইয়া এবং আই সব থেকে বেশি ব্যবহার হয়। যেমন ইয়া রজুলু হে ব্যক্তি, এখানে রজুলুটা মূলত নাকিরা ছিল, কোন একজন ব্যক্তি, কিন্তু একজন ইয়া রজুলু বললো তো নির্দিষ্ট একটা ব্যক্তি হয়ে গেল, হে ব্যক্তি, তখন এটা মারিফা হয়ে গেছে। আবার আয়া জাইনাবু হে জাইনাব, তো এই জাইনাবু এটা মারিফা হয়েছে, এটা মুনাদা। এটা আসলে জাইনাবু এটা না বললেও মারিফা, বললেও এখানে হারফে নিদা আসলেও মারিফা, না আসলেও মারিফা। কেন? জাইনাবু এটা একটু ব্যক্তির নাম। এটা এখানে উদাহরণটা পারফেক্ট হয়নি, এটা অন্য কোনো উদাহরণ দিলে বা সবথেকে বেটার হতো। যেমন ইয়া মুআল্লিমাতু হে শিক্ষিকা, ইয়া আয়া মুআল্লিমাতু অথবা আইয়াতুহাল মুআল্লিমাতু, যে কোনো একটা দিলে হবে। ঠিক আছে, তাহলে আমরা মারিফার মোট 7 প্রকার পড়লাম। 1 নম্বর প্রকার হলো জমির, জমিরে 5 প্রকার পড়লাম, যেমন ফাইলে জমির যেটা যুক্ত হয়ে আসে ফেলের সাথে, 2 নম্বর ফাইলে জমির যেটা ফেল থেকে পৃথক হয়ে আসে, 3 নম্বর মাফউলে জমির যেটা ফেলের সাথে যুক্ত হয়ে আসে, 4 নম্বর মাফউলে জমির যেটা ফেল থেকে পৃথক হয়ে আসে, 5 নম্বর মাজরুরে জমির যেটা যুক্ত হয়ে আসে, 2 নম্বর আলাম কোন ব্যক্তির নাম হওয়া, 3 নম্বর ইসমুল ইশারা কোন ব্যক্তি থেকে ইশারা বা ইঙ্গিত করে যেটা বোঝায় যে ইসম, সেটা ইসমুল ইশারা বলা হয়, 4 নম্বর ইসমুল মাওসুলা, 5 নম্বর আলিফ লামের মাধ্যমে মারিফা হওয়া, 6 নাম্বার উপরের যে কোনো একটা বিষয় থেকে 6 প্রকারের যে 4 5 প্রকারে কোনো একটা প্রকারের দিকে এজাফত হলে মারিফা হয়ে যায়, 7 নাম্বার যেই নাকেরা পূর্বে হরফ নিদা আসে সেটা মারিফা হয়ে যায়। সবাই পড়া বুঝতে পারছেন? না আমি উস্তাদ। উস্তাদ। নাম ইয়া উস্তাদ।
আচ্ছা, এখন বলেন আপনাদের কি প্রশ্ন আছে এই সবক কেন্দ্র করে, এই সবককে কেন্দ্র করে কার কি প্রশ্ন আছে বলেন। মাফুল মাজরুর আর মাউসুফ, এই জিনিসগুলো একটু আর বুঝাই দিলে ভালো হইতো আর কি। মাফুল আচ্ছা, কি? মারফু, মানসুব, মাজরুর। এখানে মারফুকে আমি কেন ফাইল বললাম, মানসুবকে কেন মাফউল বললাম? তো আসলে ফাইল এর নিয়ম হলো, একটা স্বীকৃত নিয়ম হলো কুল্লু ফাইল মারফুন, প্রত্যেকটা ফাইল মারফু হয়, এবং কুল্লু মাফউলিন মানসুবুন, প্রত্যেকটা মাফউল হয় মানসুব। এখানে মারফু দ্বারা ফাইল উদ্দেশ্য, মানসুব দ্বারা মাফউল উদ্দেশ্য। ঠিক আছে? তাহলে জমিরুন মারফুউন মুত্তাসিলুন, ওই জমির যেটা মারফু হবে এবং ফেলের সাথে যুক্ত হয়ে আসবে। এক কথায় ফেলের সাথে যুক্ত হয়ে আসা ফাইলের জমির গুলা, যেমন দরাবা, দরাবা, দরবু, দরাবা, দরাবাতা, দরাবতা, দরাবতা, দরাবতুমা, দরাবতুম, দরাবতি, দরাবতুমা, দরাবতুন। এর ভিতরে কি? দরাবার ভিতরে হুয়া, যেটার প্রতিনিধিত্ব শেষে জবর করছে। দরাবা এর ভিতর হুমা জমির আছে, যার প্রতিনিধিত্ব এখানে আলিফ করছে। দরাবু হুম আছে, এর ভিতরে এটার প্রতিনিধিত্ব কি করছে? ওয়াও আলিফ আছে। এটা হলো সব ফাইলে জমির, সব একসাথে যুক্ত হয়ে আসছে, ফেলের সাথে যুক্ত হয়ে এসেছে। 2 নম্বর, দমিরুন মারফুউন মুত্তাসিলুন, ফাইলে জমির যেটা মুনফাসিলুন, যেটা ফেল থেকে পৃথক হয়ে আসে, ফেলের সাথে যুক্ত হয়ে ব্যবহার হয় না, বরং পৃথক হয়ে ব্যবহার হয়। যেমন হুয়া, হুমা, হুম, হিয়া, এগুলো সব ফাইলের জমি, তবে ফেল থেকে পৃথক হয়ে আসে। যেমন হুয়া দরাবা, হুমা দরাবা, হুয়া দরাবা মানে সে প্রহার করেছে, হুমা দরাবা তারা দুজন পুরুষ প্রহার করেছে, হুম দরাবু তার সকল পুরুষ প্রহার করেছে, হিয়া দরাবাত সে একজন মহিলা প্রহার করেছে, ইত্যাদি। এরপরে জমিরুন মানসুবুন মুত্তাসিলুন, মাফউলের জমি যেটা ফেলের সাথে যুক্ত হয়ে আসে। যেমন দরাবতা হু, এর ভিতরে হু এটা হলো মাফউলের জমির যুক্ত এসেছে। দরাবতা হুমা, হুমা মাফউলের জমির তবে ফেলের সাথে যুক্ত হয়েছে। এভাবে শেষ পর্যন্ত দরাবতা না পর্যন্ত। এরপরে জমিরুন মানসুবুন মুনফাসিলুন, মাফউলের জমি যেটা পৃথক হয়ে আসে। যেমন ইয়াহু, যেমন ইয়াহু দরাবা তাকে প্রহার করেছে, ইয়াহুমা দরাবা তাদের দুজনকে প্রহার করেছে, ইয়াহুম দরাবা তাদের সকল পুরুষকে সে একজন পুরুষ প্রহার করেছে, ইত্যাদি। যেমন এর তাল কি? মাফউলের জমির তাদেরকে প্রহার করেছে, ইয়াহুম দরাবা তাদেরকে প্রহার করেছে। তাহলে এটা কি ফেল, মাফউলের জমির হচ্ছে, তবে ফেল থেকে সম্পূর্ণ পৃথক। উস্তাদ, 4 নম্বরটা কি 4 নম্বরটা কি 3 নম্বরে সংক্ষিপ্ত ভাবে আসছে নাকি? না, চার চার নম্বরটা হলো, নম্বরের 4 নম্বরের যে মানে জমির গুলা, এগুলা কি 3 নম্বরের জমির ভিতরে? উস্তাদ, 3 নম্বরের মাফুলটা আসলে কি এটা একটু বলিয়েন। এখানে 3 নম্বরটা হলো মাফউলের জমি যেটা যুক্ত হয়ে আসে, জি, ফেলের সাথে যুক্ত হয়ে আসে। আর চার তাহলে নম্বরটা চার হলো যে, নম্বরটা সংক্ষেপে যুক্ত। না না সংক্ষেপে না, এখানে আসলে এখানে উল্লেখ করে না, ফেল গুলো উল্লেখ করে না, ফেল সবগুলো এখানে উল্লেখ করলে এটা ইয়াহু দরাবা, ইয়াহুমা দরাবা, ইয়াহুম দরাবু এভাবে থাকতো। এটা তো আসলে যুক্ত হয়ে আসে না, এই জন্য, আমি যেহেতু পৃথক হয়ে আসে এই জন্য ফেল উল্লেখ করা নাই। বুঝলাম। আমি বলছি ইয়াহু, এটার কি দরাবাহু মানে সংক্ষেপে হুর এই জায়গায় ইয়াহুর বদলে হু ব্যবহার হ্যাঁ হয়েছে হ্যাঁ নাকি? হ্যাঁ, ও আচ্ছা, ওই বিষয়টা, দরাবা। হ্যাঁ, এটা ওটাই। ইয়াহু জি, এটা সংক্ষিপ্ত হলো হু, হুমা এর সংক্ষিপ্ত হুমা। ইয়াহুমা। ও, জি, এইটাই হচ্ছে। আচ্ছা, এই হলো যে আপনার জমির আলোচনা। আচ্ছা, আর কোনো প্রশ্ন? যে উস্তাদ মাফুল বলতেছেন, যে এটা আসলে জিনিসটা কি একটু বলে ভালো হতো। মাফউল বলতে এটা এই জমির গুলা মাফউল হিসাবে আসে, জমির গুলা যেখানে ব্যবহার হবে সেটা মাফউল হিসাবে ব্যবহার হবে। যেমন ইয়াকা না'বুদু, যেমন উদাহরণস্বরূপ, এই যে ইয়াকা না'বুদু, এখানে ইয়াকা এটা মাফউলের জমির কেন বলছি, কারণ এটা হলো মাফউল, না'বুদু এটা হলো ফেইল, আর এর ভিতরে নাহনু এটা ফাইল রয়েছে, আর মাফউল কি? ইয়াকা। ফেল, ফাইল আর মাফউল ইয়াকা, পূর্বে মানে এসেছে। উস্তাদ, এটা তাহলে ফেল ফাইলের মতো, এটা আরেকটা উপাদান মাফুল। হ্যাঁ, মাফউল। আচ্ছা, উস্তাদ, আমার একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। এটা হলো তিরমিজির শুরুতে একটা ইবারত আছে যে হাসুরা লিল ইজাজাতু ওয়াল কিরাআতু ওয়াস সামাআতু, তা হাসুরা লি আল ইজাজাতু, এখানে
জমিরে মাজরুরে মুত্তাসিল মানে ফাইলের পূর্বে আসছে। তো জমিরে মাজরুরে মুত্তাসিল যদি আগে আসে তাহলে কি ফাইলটা সর্বদাই পরে যায় নাকি? মাজরুরে মুত্তাসিল যেটা যদি আহ, আগে আসে তাহলে ফাইলটা পরে যায় কিনা, তো আসলে জি। শুধু মাফুলে মাজরুর না, কি বলে মাজরুর মুত্তাসিল না, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে যে মাজরুর জিনিসটাই আগে আগে আসে একটু। জি। জমিরের মাজরুর যেটা সেটা একটু আগেই আসে অথবা পরে আসে, এটা আর কোনো নিয়ম না, স্বীকৃত নিয়ম না। তবে আগে এটা বিভিন্ন কারণে আনতে হয়। যেমন হাসাল আলী, আমার জন্য অর্জন হয়েছে আলী ইজাজা, ইজাজা অর্জন হয়েছে। তো এটা মূলত মুকাদ্দাম করা হয় বিভিন্ন কারণে। তার ভিতরে অন্যতম একটি কারণ হলো যে তাহসির, সংক্ষিপ্তকরণ বা আপনার নির্দিষ্টকরণ, নির্দিষ্টকরণের জন্য মুকাদ্দাম করা হয়। এটা পরেও আসতে পারে, পরেও আসতে নির্দিষ্ট পারে। কোনো কায়দা? এটা নির্দিষ্ট আচ্ছা কায়দা আচ্ছা। বলতে মুকাদ্দাম মুআক্খার করার যে কায়দা কায়েদগুলো আছে সেগুলোই। আচ্ছা, এই সবক নিয়ে আর কি কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, বা বিগত সবকে কোনো পড়া বুঝেন নাই। উস্তাদ, জমিরে মাজরুরে মুত্তাসিল বলছেন, মাজরুরে মুনফাসিল হয় না? জমির মাজরুরে মুনফাসিল, না মাজরুর মুনফাসিল এটা পৃথক হয় না। জমিরে মাজরুরে মুত্তাসিলের কয়েকটা যদি উদাহরণ আরেকটু উদাহরণ যেমন দেখান তো। ধরেন আমরা প্র্যাকটিক্যালি দেখি সূরাতুল ফাতিহার মধ্যে। হ্যাঁ, দেখেন আমরা এখানে কি কিভাবে দেখতে পারি। যেমন ওস্তাদ জমিরে মানসুব ইয়াহু ইয়াহুমা এই সূরাগুলোই ব্যবহার। হ্যাঁ, এইভাবেই আছে, এভাবে আপনাকে পড়তে হবে। পরবর্তীতে ইয়াহু ইয়াহুমার পরে ফেল যোগ করতে হবে। আচ্ছা, আমরা যেমন দেখি এই যে আনআমতা আলাইহিম, এই যে আলাইহিম, এর ভিতরে হিমটা জমির, আর আলা কি, এটা ইসমুল জার, যেটা আছে না আলা উপরে, আলাইহিম তাদের উপরে, এটা হলো যে আপনার জমির মাজরুর একসাথে যুক্ত হয়ে আসে। আবার এই যে আলাইহিম, অথবা যেমন ইলাইহি, হিজরাতুহু এই যে একটা উদাহরণ ইলাইহি, এই হাটা এটাও জমির মাজরুর একসাথে যুক্ত হয়ে এসেছে। আবার আরো যদি দেখি আমরা আরো উদাহরণ, যেমন আচ্ছা, এখানে আরো উদাহরণ সম্ভবত খুঁজলে আরো পাওয়া যাবে। যেমন তাওয়াত্তুআ বিহি, এই যে বিহি এটা যুক্ত হয়েছে। সো জমিরের মাজরুর এটা সবসময় মুত্তাসিল হয়ে আসে। আচ্ছা, এটা হিজরাতুহু, এই যে উপরে উপরে হাদিসটা হিজরাতুহু, এটা কি? এটা জমিরের মাজরুর না। এটা তামান কানাত হিজরাতুহু এটা উপরে ফাইলে জমির মারফু। হিজরাতুহু। হ্যাঁ, হিজরাতুহু পুরোটাই ফাইল, এখানে হিজরাতুহু পুরোটাই ফাইল হয়েছে। জমিরে মারফুয়ে মুত্তাসিল, মারফুয়ে মুত্তাসিল হবে না? হ্যাঁ, এটা মারফুআ মুত্তাসিল, যেমন এই যে এটা ফাইলও হয়েছে, আবার একসাথে যুক্ত হয়ে এসেছে। আচ্ছা, এরপরে ওস্তাদ, এই যে যেটা বলছিলাম একটু আর কি জানার জন্য, ওই যে যেমন হাদিসের ভিতরে কলা কলা দুইবার থাকে না, হ্যাঁ, এটা এই দুইবার থাকে কেন? আসলে এখানে দুইবার ফাইল দুইটা থাকে, একটা থাকে না। যেমন আন ও, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে কেন আন আবি হুরায়রা এখানে মুকদ্দমা হয়েছে ক্বালা থেকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা, এই ক্বালার ফাইল হলো আবু হুরায়রা। ও, আর এরপরে ঠিক। যে ক্বালা, এর ফাইল হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর পরের ফাইল রাসূলুল্লাহ, এটা পরবর্তী ফাইল। এটা ও মুআক্কাদ। আচ্ছা। তো আমাদের এই বন্ধ কতদিন থাকবে বা এটা কোনো সিদ্ধান্ত হয়েছে ওস্তাদ? এটা আপনাদের নোটিশ দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো মোটামুটি 10 দিন হইলে ভালো হয় আর কি, 2 সপ্তাহ। আর একটা বেশি গ্যাপ দিলে আবার পড়াশোনা সব আহ, ভুলে যাওয়ারও একটা আশঙ্কা থাকে। তো সেই